ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমরা আবারও বিকেলবেলা বের হয়ে গেলাম। তো আমরা বিকেলবেলা হাঁটতে ভালোবাসি, বিকেলবেলা হাঁটতে অনেক ভালো লাগে যেহেতু অবসর টাইম। তো আমরা সৌদি আরবে আসার পর আমরা কে কী অবস্থায় আছি তো আমরা একটু জিজ্ঞেস করব। আমরা প্রথম সাকিব ভাইকে জিজ্ঞেস করবো। সাকিব ভাই, যে আপনি সৌদি আরবে আসার পর মানে আপনার পরিস্থিতিটা কেমন যাইতেছে, মানে দেশের ভাই তুলনায় কি ভালো? সৌদি আরব অবস্থা বেশি ভালো না ভাই। তো আপনারা বুঝা হই না আইন এই যাইছি এক কোম্পানি পাইছি সাপ্লাইট। ওখানে মনে করেন কোম্পানির অবস্থা গুরুতর। কোম্পানিতে কাজ নাই, আজকা দেয় কালকা দেয়, 5-6 মাসের স্যালারি বাজার দিচ্ছে। আমরা আছি কাতার রুটে, সবাই আমগুলো লাগে দোয়া করবেন যে আবার কাজ কামের টেন্ডার হয় বা কাজ কাম পাই। জি, সবাই আমগুলো লাগে দোয়া করবেন প্রবাসীদের জন্য, এটাই সবার কাছে আশা করি। জি ভাই, সবার কাছে আসলে আমরা দোয়া চাই। আমরা চায়না কোম্পানিতে আছি, আমরা এই যে কন্টেনারে যে ঘরগুলো বানানো হয় এই ঘরগুলো আমরা বানাই, ঠিক আছে। তো সাকিব ভাইয়ের সাথে আমিও কাজ করি। এটা হচ্ছে আপনার এলজিএস দিয়ে যে ঘরগুলো বানানো হয়। তো আমরা এখানে আমি মূলত 2 মাস হচ্ছে আসছি, 2-2.5 মাস হচ্ছে। তো 2.5 মাস কাজ করার পর হঠাৎ করে কাজ মানে কমে গেল আর কি, কাজ নেই। তো সিঙ্কু নেই, সিঙ্কু থাকলে বোট নেই, তো এরকম আর কি। তো আপাতত কাজ বন্ধ আছে, তো আমরা বাসায় আছি, এই জন্য আমরা একটু ঘোরাফেরা করতে আসলাম। তো কাজের পরিস্থিতি ভালো না আসলে, এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করলে কোনো কিছু করা যায় না। তো আমি এর আগে এক জায়গায় কাজ করেছিলাম দাম্মাম ইলেকট্রিক কোম্পানিতে, কেবল কোম্পানিতে। তো কেবল কোম্পানিতে আমি 1 মাসের মতো কাজ করেছিলাম। তো এখানে বেতন দেয় না ঠিক মতো। তো এখানে আসছি, তো এখানে সিস্টেম হচ্ছে কি আপনার 3 মাসের বেতন হাতে রাখবে, 4 মাসের মাথায় বেতন। তো আমি আসলাম কেবল 2.5 মাস হয়েছে, ঠিক আছে। তো আপাতত কাজ নেই, আমরা এই অবস্থায় আছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ধৈর্যের সাথে সৌদি আরবে থাকতে পারি। তো আমরা মনে করতাম যে সৌদি আরব প্রবাসে কি কত জানি শান্তি। তো আসলে দেশের তুলনায় সৌদি আরবে অনেক কষ্ট। দেশে যেমন আপনার ইচ্ছা করলে যে কোনো জায়গায় যাওয়া যায়, কিন্তু সৌদি আরবে এরকম টাইম নেই। কাজের টাইম টু টাইম কাজ করতে হবে, আপনাকে কোনো অবসর টাইম দেবে না, ঠিক আছে। তো প্রবাসী মূলত কষ্ট আর কি। কেউ আসলে বুঝবেন, আগে বুঝবেন না। আমাদেরকে অনেকেই বলে যে প্রবাসী কীরকম, তো যেটা সত্যি এটা আমাদেরকে বলতে হয়, প্রবাসী অনেক কষ্ট। তো কেউ যদি আসেন যাচাই করে আসবেন, ভালো কোম্পানি দেখে আসবেন, আপনাদেরকে সতর্ক করে দিলাম। আসেন না করবো না, কিন্তু ভালো কোম্পানি দেখে আসেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমার সাথে আছে উজ্জ্বল ভাই। তো উজ্জ্বল ভাইয়ের মনটা আজকে ভালো নেই। উজ্জ্বল ভাই কিছু বলেন আজকে, বলেন আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে বলেন। তো আপনার অনুভূতিটা কীরকম, দেশের তুলনায় সৌদি আরবে আপনার কেমন লাগে যদি একটু বলতেন ভাই। দেশে তো মনে সৌদি আরব ভালোই, কারণ নবীজির দেশ মক্কা মদিনা দেখতে পাচ্ছি, এটি আল্লাহ কাছে বড় শুকরিয়া। এই হিসেবে অনেক ভালো, যেহেতু নবীজির দেশ। তবে কাজের দিক থেকে একটু খারাপ। জি, কাজের অবস্থা বেশ একটা ভালো না। তেমন নাই, এতগুলো টাকা খরচ করা মানুষ আছে, মানে জি, আমার ভাই যে কথাটা বললো যে আসলে নবীজির দেশ সৌদি আরব, আমরা উমরা করতে পারি, এটা একটা সুযোগ। এবং নবীজির রোজা জিয়ারত করা যায়, এটা একটা সুযোগ। আমাদের বিশ্ব নবী, ঠিক আছে, বিশ্ব নবী আমাদের নেতা, ওনার দেশ, এখানে এটাই আমাদের একটা ফায়দা, একটা লাভ। তো এছাড়া কাজের পরিস্থিতি বেশ একটা ভালো না সৌদি আরবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং আমাদের 3 জনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন, উজ্জ্বল ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।